আজকে তোমাদের সাথে ধনে বংশকে পুরো একাকাণ্ড করার মতন একটা রেসিপি নিয়ে এসেছি। এই দেখো, ধনে গুঁড়ো, সাথে ধনে পাতা, গোটা ধনে, মানে বলতে পারো ধনের মা, বাবা, মাসি, পিসি সবাইকে একসাথে করে একটা রান্না করার জন্য তোর চলে এসেছি। প্রথমেই একটুখানি চিকেনের মধ্যে নুন ছিটিয়ে দিলাম। আমার জীবনে এরকম অনেক মানুষ আছে যে কাটা ঘায়ে নুনের ছেটা দিতে বেশ ভালোবাসে। তোমাদের কে কে আছে এরকম লাইফে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। কেন জানো তো, সাদামাটা মানুষকে পৃথিবীতে খুব একটা কেউ ভালোবাসে না, রংচঙে মানুষকেই সবাই বেশি ভালোবাসে। তাই একটুখানি এটাকেও একটু রংচঙে করে তুললাম, কারণ যাতে সবাই ভালোবাসে। তো তোমাদের সাথে বকবক করতে করতে কড়াটা বসে তার মধ্যে দিয়ে দিলাম তেল, কারণ তেল দিলেই কিন্তু সবাই তোমাকে ভালো বলবে। আমি যদিও বা কাউকে তেল দিতে পারি না, সেই জন্য আমার সাথে খুব একটা কারোর সম্পর্ক বেশি দিন ভালো থাকে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে টক্কস করে একটুখানি ফোড়নটা দিয়ে দিলাম, কারণ ফোড়ন ছাড়া তো কোনো তরকারি খুব একটা ভালো লাগে না। কথা বলতে বলতে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে চিকেনটা তুলে দেবো। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন ছাড়া না চিকেনটা ঠিক জমে না। তো তারপরে সেটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে আর একটু কী করবো, ওই বলেছিলাম তোমাদেরকে ধনে বংশ দেবো, তাই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনে বাটা। মানে বলতে পারো, বলেইছি তোমাদের আগে যে ধনের বংশকে একাকাণ্ড করব। আর একটু রংচঙে করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাজু বাটা, কারণ কথাই আছে জানো তো, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। তাই গুণগানটাকে আর একটু বাড়ানোর জন্য একটু কাজু বাদাম দিয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগছিল জানো তো। এটাকে ভালো করে নাড়াচাড়া করবে। আর আগেই বলেছি ধনের বংশ তুলে ধরবো, তাই এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একে যাতে আরেকটু টেস্ট বাড়ে, তাই একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম। এই দুটোতে না স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় জানো তো। এরপরে ধিম আঁচে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার মতন সময় দিতে হবে। কোনো এক সময় এইভাবে রান্না করে খেয়ে দেখো, বিশ্বাস করো খুব টেস্টি হয়। সব সময় তো আমরা একঘেয়েমি চিকেন খাই, এই চিকেনটা একবার রান্না করে খেয়ে দেখো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার তো এই চিকেনটা ভীষণ ভালো লাগে। তোমাদের জন্য ছেড়ে গেলাম ছোট্ট রেসিপি, তোমরা রান্না করে জানিও কেমন হয়েছে। টাটা।